কিছু সুন্নি বক্তা আপনি সত্য বলার কারণে আপনাকে ওহাবি বলে যে গালি দেয়, আপনি নাকি ওহাবি হয়ে গেছেন, এর কারণ কি? এর কারণ তাদেরকে জিজ্ঞেস করেন। আমার পূর্বপুরুষ কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ এদেশের 2 কোটি মানুষকে মুসলমান বানিয়েছেন। আমরাই যদি ওহাবি হতো বাংলাদেশের সুন্নিকে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর নিকট মনোনীত স্বীকৃত দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ দিন বলেছেন। কি বলেছেন? আর একমাত্র আল্লাহর কাছে মনোনীত স্বীকৃত দিনের নাম কি? এই মিয়া সাহেব, আসর নামাজ সবাই পড়বে, আপনাদের মুনাজাত করে যাওয়া উচিত। ওনার আউলিয়া কেরাম হয়ে গেছে, ওনাদের মুনাজাত লাগে না। আমার মতো যদি গুনাহগার হন একটু বসেন, আমরা মুনাজাতের পর আসরের নামাজ তো এখানেই পড়তে পারবো। আর আমি আগেই ছেড়ে দিব যেন বাড়িতে যোগ করতে পারেন। আর একটি লোকও উঠা বসা করার চেষ্টা করবেন না। প্রিয় সুধী, কথা খেয়াল করতেছেন? আল্লাহর নিকট মনোনীত দিন কি? জোরে বলেন। একমাত্র আল্লাহ স্বীকৃতি দিয়েছেন দিন ইসলামকে। আজকে বাংলাদেশে অনেকে বলে যে আমরা সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ করব, বলে না? ইসলাম কায়েম হলে বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে পারে। কারণ একমাত্র ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক দিন। আর প্রত্যেকটা ধর্ম সাম্প্রদায়িক, নাম থেকেই বোঝা যায়। যেমন খ্রিস্টান ধর্ম, নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা খ্রিস্টানদের, ঠিক কিনা? ইহুদি ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা ইহুদির। হিন্দু ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা হিন্দুর। বৌদ্ধ ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা বৌদ্ধের। কোরআন শরীফের কোথাও ইসলামকে বলা হয়েছে মুসলমানের ধর্ম আছে? কি বলা হয়েছে? ইসলামকে বলা হয়েছে দ্বীনুল্লাহ, এটা আল্লাহর ধর্ম। ইসলাম কি আল্লাহ কি বলছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হলেই সকল ধর্মের লোক নিরাপত্তাও পাবে, শান্তিও পাবে, ঠিক কিনা? ইসলাম দিন, দিন হিসেবে আল্লাহ ইসলামকে স্বীকৃতি দিয়েছেন, মনোনীত করেছেন, ঠিক কিনা? এই দিন কি শুধু দাড়ি রাখলেন, টুপি লাগাইলেন, জুব্বা পড়লেন, আপনি মুসলমান হয়ে গেলেন নাকি? 3টি জিনিসের সমষ্টির নাম দিন ইসলাম। কয়টি জিনিস? আমার দিকে তাকান। কয়টি জিনিস? ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। এই 3টা যখন আপনি পালন করবেন তখন আপনি খাঁটি মুসলিম এবং মুমিন। প্রথমে কি? ঈমান। ইসলামের মূল হচ্ছে ঈমান। প্রশ্ন আছে নাকি? খুব জরুরি হলে 2-1টা দিবেন, সময় তো কম। আর কোনো প্রশ্ন দিবেন না, একেবারে হাতেই রেখে দেন, আর আমাকে ডিস্টার্বও করবেন না। কথা খেয়াল করছেন? ইসলামের মূল কি? ঈমান, 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 ঈমান। সুবহানাল্লাহ। ঈমান নাই, ইসলাম নাই। ঈমান না এনে মুসলমান হওয়া যাবে? কথা বলেন। আমরা দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ পড়েন, কোরবানি দেন, ঈমান নাই, আপনি মুসলিম না অমুসলিম? জোরে বলেন। একটি সূচের পেছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা উটও যদি যেতে পারে, ঈমান না এনে শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তা দিয়ে মুসলমান হওয়া যাবে না। দিন ইসলাম আর অন্য ধর্মের মানব রচিত, বিকৃত, মিথ্যা আশ্রিত ধর্মগুলোর মধ্যে মূল পার্থক্য হচ্ছে, বসেন না আপনারা, অন্য ধর্মগুলোতে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়। কি মানলে? যেমন একজন খ্রিস্টান, সে যদি জেসাস বা যিশুকে বিশ্বাস নাও করে কিন্তু গির্জায় যাতায়াত করলে
সে খ্রিস্টান সমাজে খ্রিস্টান হতে পারবে। ইহুদি সে যদি ডেভিডকে, জ্যাকবকে, মুসাকে বিশ্বাস না করে সিনাগগে যাওয়ার দ্বারা সে ইহুদি ধর্মের লোক বলে গণ্য হবে। হিন্দু যদি 12 মাসে 13 পূজা করে রামকৃষ্ণকে বিশ্বাস না করে সে হিন্দু হতে পারবে প্রথা মানার দ্বারা। বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস না করে, প্যাগোডাতে যাতায়াত করে, সে বৌদ্ধ হতে পারবে। কিন্তু কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরবানি করে, যাকাত দেয়, হজ করে, দাড়ি আছে, টুপি আছে, জিকির ফিকির হালফাল সব আছে, কিন্তু আল্লাহর কোরআনে 6666 খানা আয়াতের একটি আয়াতের একটি শব্দের একটি অক্ষরকে যদি বিশ্বাস না করে সে মুসলমান হতে পারবে না। কারণ ইসলামের মূলটাই ঈমান। মূল কি? ভালো করে বুঝেন। ঈমান আনলে আপনি মুমিন। মুমিন হবার পর আপনাকে ইসলামে ঢুকে মুসলিম হতে হবে। এই কোরআন কারীমের কোথাও কোন কাফের মুশরিক অবিশ্বাসীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হতে বলেন নাই। কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান এনে মুমিন হও, আর ঈমানদার মুমিনকে বলেছেন ইসলাম গ্রহণ করে মুসলিম হও। আমি বুঝাতে পারি নাই? কোরআন কারীমের কোথাও কোন কাফের মুশরিককে, অবিশ্বাসীকে আল্লাহ বলেন নাই তোমরা মুসলিম হও, তাদেরকে বলেছেন তোমরা মুমিন হও। কি হও? আর মুমিনকে বলেছেন মুসলিম হও। তাহলে আগে কি ইসলাম না ঈমান? ঈমান আনলে আপনি মুসলিম, ঠিক কিনা? দেখেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। একই কথা সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা ইসলামে প্রবেশ করো। তাহলে কাফেরকে বলেছেন ঈমান আনো, আর মুমিনকে বলেছেন ইসলাম গ্রহণ করো। তাহলে দ্বীন ইসলাম, এই যে দ্বীনের কথা আল্লাহ বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দ্বীন তিনটা জিনিসের সমষ্টি। প্রথম হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে ইসলাম, তারপরে হচ্ছে ইহসান। তিনে মিলে দ্বীন ইসলাম। এখন বলবেন ঈমান কি? প্রশ্ন আসে না? কথা বলে না। আমি এক কথায় জবাব দিয়ে দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু এনেছেন তা কোরআন, যা কিছু বলেছেন তা হাদিস, যা কিছু করেছেন তা সুন্নাহ। সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহের প্রত্যেকটা বিষয়কে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এরপরে ইসলাম। ইসলাম কি? ইসলামের ব্যাখ্যা ইমাম রাজি লিখেছেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির। ঈমান আনার পরে কোরআন হাদিসের সমস্ত বিধানকে মস্তক পেতে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। ঈমান, ইসলাম, তারপর হচ্ছে ইহসান। ইহসান কি? সকল ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটার নাম ইহসান বা ইখলাস। এই ঈমান যখন আসবে আপনি মুমিন। সব বিধান যখন শরীয়তের মানবেন আপনি মুসলিম। আর সব কাজ যখন আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হবে আপনি মুহসিন। এখন আপনি কি হবেন? শুধু মুমিন না মুসলিম হবেন? শুধু মুসলিম না মুহসিন হবেন? যদি আপনি মুমিন হন, আল্লাহ ওয়াদা করেছেন মুমিন হবার পরে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, তবে গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। যদি আপনি মুমিনের পর মুসলিম হন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন হিসাবের পর। আর যদি আপনি মুহসিন হয়ে যান, আল্লাহ 100% গ্যারান্টি দিয়েছেন বিনা হিসাবে, বিনা আযাবে
ফার্স্ট চান্সে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আজকে কি মেসেজ দিচ্ছি আপনাদেরকে, কি নিয়ে বাড়ি যাবেন? কথা বলেন। একটি মেসেজ আমি দিয়ে দিই সবসময় জনগণকে, শ্রোতাকে, সেটা হচ্ছে আমরা সব কিছুর ঊর্ধ্বে আমাদের কাছে ঈমান। আমরা পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহকে বিশ্বাস করব, হয়ে যাব মুমিন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে শরীয়ত দিয়েছেন সেটা ইসলাম, আমরা পুরোপুরি ইসলামের বিধানগুলোকে মানব। ৩, আমাদের প্রত্যেক নেক আমল হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমরা হয়ে যাব মুহসিন। আমাদের কোন আমল রাজনৈতিক স্বার্থে হতে পারবে না, সামাজিক স্বার্থে হতে পারবে না। পারবে? ওই যে আপনাদের জামালপুরে না কোথায় বাংলাদেশে চেয়ারম্যান মসজিদ করে দিয়েছে, নির্বাচনে হেরে গেছে, মসজিদের টিন খুলে নিয়ে গেছে। তাহলে ও মসজিদটা দিছিল আল্লাহর সন্তুষ্টির জন্য না নির্বাচনে জিতার জন্য? আরে এই চেয়ারম্যানের অবস্থা ইহুদিদের মতো হয়েছে, ওর দুনিয়াও গেছে আখিরাতও গেছে। ঠিক কিনা? অন্তত 4 মিনিটে হেরে মসজিদটা রাখলে তো দুনিয়ায় হারলো, পরকালে জিতে যেত। তাহলে ইবাদত হবে কার জন্য? আপনি হয়ে যাবেন মুহসিন। চোখ বন্ধ করার সাথে সাথে আল্লাহ জান্নাত পেয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মিয়া বসেন। অস্থির হয়ে গেছে, এখন মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মসজিদের মাইক দিয়ে কি মসজিদের কাজ ছাড়া অন্য কোনো কাজ করা কি উচিত হবে? মাসালাটা এখানে একটু বিস্তারিত বলার সুযোগ নাই, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। মসজিদের মাইক যিনি দান করেছেন, ওয়াকফ করেছেন মসজিদের জন্য, তিনি যদি দান করার সময় বলে দেন মসজিদে আজান হবে ওয়াজ মাহফিলের সাথে, এলাকার মানুষ মারা গেলে মাইকিং হবে, কিংবা এলাকার কোনো এলান বা ঘোষণা হবে, তাহলে ওই রকম মাইকে আজানের সাথে সামাজিক কাজের ঘোষণা দেওয়া জায়েজ হবে। আর ওয়াকফ করার সময় দাতা যদি এই নিয়ত না রাখে, ওই মাইক দিয়ে আজান ছাড়া, ওয়াজ ছাড়া, মুসল্লিদেরকে নামাজে ডাকা ছাড়া, ওই কার গরু হারাইছে, তারপর 70 বছরের বালক হারায় গেছে, এগুলো বলার কোনো সুযোগ। তবে মানবিক কারণে আমরা এতটুকু অনুমতি দেই, কেউ মারা গেলে মৃত ব্যক্তির ঘোষণাটা দিবে, যেহেতু তার জানাজা হবে, আর জানাজাটা সালাত। আমাদের এখানে কিছু মানুষ আছে আউলিয়া কেরামের মাজারের নামে নানা অপকর্ম করে। তারা ওলি আল্লাহর অনুসরণ করে বলে দাবি করে, যেমন গাঁজা খাওয়া, নারী নিয়ে গান বাজনা ইত্যাদি। দেখুন, আল্লাহর ওলিদের মাজার শুধু জিয়ারত করা যাবে। জিয়ারত করা ভালো কাজ, মুস্তাহাব কাজ, সওয়াব পাবেন যদি সুন্নত তরিকায় হয়। সেখানে যাবেন, দরুদ সালাম পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইখলাস পড়ে, সওয়াবটা আল্লাহর ওলিকে ইসালে সওয়াব করে দিবেন। কিন্তু সেখানে আগরবাতি মোমবাতি নেওয়া হারাম, মান্নত করা শিরক, এবং মাজারে কবরে সাজদা করা শুধু শিরক না, শিরকে আকবার। আপনি তৎক্ষণাৎ মুশরিক হয়ে যাবেন। এটার সাথে আহলুস সুন্নাতের কোনো সম্পর্ক নাই, মনে থাকবে। আল্লাহর ওলিদের জিয়ারত ছাড়া আর কিছু করার সুযোগ নাই। এক ভাই প্রশ্ন করেছেন, মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কি? মাথা সোজা রেখে উস্তাদ, বুজুর্গ, বাপ মা, তাদের পায়ে হাত দিয়ে সালাম করা যায়, এটা মুবাহ, সমস্যা নেই। কারণ আল আদাবুল মুফরাদ হাদিসের কিতাবে ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু। হযরত আলী প্রায় সময় ওনার চাচা হযরত আব্বাসের হাতে পায়ে চুমা দিতেন, কিন্তু সেটার নিয়ম মাথা সোজা রাখতে হবে। আপনি যদি বাপ মা বা পীরের পায়ে চুমা দেন, মাথা পায়ের কাছে নেওয়া যাবে না, পা মুখের কাছে আনতে হবে, মাথা সোজা রাখতে হবে। সেজন্য গায়াতুল আওতার ফাতাওয়ার কিতাবে এসেছে, বাবা মা, উস্তাদ, বুজুর্গকে উঁচু স্থানে বসায়া পা টেনে চুমা দেওয়া যাবে, কিন্তু পা চুমা দিতে যেয়ে মাথা নত করলে শিরক হবে।